সঙ্গে দেখতে থাকুন পুরো যাত্রাটা। আজ আমাদের যাত্রা হলো গঙ্গাসাগর। আমরা এখন এসে গেছি কাকদ্বীপ স্টেশন। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে গেলেই আপনারা টোটো দেখতে পাবেন। প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করেই আপনারা যেতে পারবেন লট নাম্বার 8-এ। যখন আপনারা অফ সিজনে গঙ্গাসাগর আসবেন তখন এই টোটোয় ওঠার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, আর না হলে এটা রিজার্ভ করতে হবে। আমরা তো এখন মেলার আগে এসেছি, এখন প্রচুর লোক আছে এখানে, তাই শেয়ারের কোনো অসুবিধা নেই। টোটো উঠলেই মোটামুটি লোক এসে যাচ্ছে। এখানে টোটো ভাড়া পার হেড 20 টাকা। দেখুন এই মোড়টা, এখান থেকে লট নাম্বার 8-এ যাওয়া যায়। এখন রাস্তার কাজ হচ্ছে, যেহেতু মেলা এসে গেছে ওই জন্য রাস্তা তৈরি হচ্ছে। প্রিপারেশন খুব সুন্দর, আপনারা আসলেই গঙ্গাসাগরে দেখতে পাবেন। এত সুন্দর ব্যবস্থা করেছে গভর্নমেন্ট এখানে, কোনো অসুবিধা নেই। হয়তো পথটা অনেকটা দূর হয়, কিন্তু কোনো অসুবিধা নেই, আসতে কোনো অসুবিধা হবে না। এই টোটোর থেকে নেমে সোজা গেলেই আপনারা জেটিঘাটে পৌঁছে যাবেন। আমরা এসে গেছি জেটিঘাটে। এখানে টিকিট নিয়েছে পার জন 10 টাকা। দেখুন ভিড় বেশ ভালোই ছিল। আমরা প্রথম লঞ্চটাকে ধরতে পারিনি, সেকেন্ড যেটা আমরা যখন এসেছি সেটা ছেড়ে দিল, তারপরের যে জেটিটা এসছে ওইটা আমরা ধরেছিলাম এখান থেকে। আমি একটু ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রচুর ভিড় হয়েছে এখানে। এই সময় নদীতে ড্রেজিংয়ের কাজ হয়। এই মাটিগুলো কেটে নদীর থেকে সাইডে রাখে, তাহলে এই লঞ্চগুলো চলতে খুব সুবিধা হয়, জলের গতিটাও ভালো থাকে। আগে তো ড্রেজিং হতো না, যখন অফ সিজন থাকে তখন তো ড্রেজিং হয় না, ওই জন্য নির্দিষ্ট টাইম অনুযায়ী লঞ্চ ছাড়ে। কিন্তু এই মেলার আগে এই সমস্ত কাজ হয় বলে মোটামুটি সবসময় ভর্তি হলেই লঞ্চ ছেড়ে দেয়। দেখুন জলের উপর কত বড় টাওয়ার বানানো হয়েছে, এগুলো ইলেকট্রিকের জন্য। এখানে প্রচুর পাখি আছে, পাখি আসে, আমরা পাখির খাবার দিয়েছি। আমরা প্রয়াগে গিয়েও এমন পাখি দেখেছিলাম, বেশ ভালোই লাগে। নদীর উপরে পাখি, পরিবেশটাই অন্যরকম। একবার গঙ্গাসাগর সবাই আসবেন আর অবশ্যই উপভোগ করবেন এই প্রাকৃতিক পরিবেশ। এখানে ভেসেলে বড় বড় গাড়িও পারাপার হচ্ছে। এসে পৌঁছে গেছি কচুবেড়িয়া লঞ্চঘাট। এই লঞ্চে করে আসতে আমাদের টোটাল টাইম লেগেছিল 40 মিনিট। দেখুন এখানে একটা ক্রুজ আছে, এটা ডায়মন্ড হারবার থেকে আসছে, আপনারা এই ক্রুজেও আসতে পারেন। কিন্তু আমরা এই ভেসেল বা লঞ্চ যেটাই বলুন, আমরা এটাতে করেই এসেছিলাম। এই লঞ্চ ঘাটে নামার পরে সোজা রাস্তা ধরেই চলে আসলে দেখতে পাবেন কিছু গাড়ি আছে, যেগুলো মারুতি ভ্যান বা ম্যাজিক গাড়ি, এইসব গাড়ি আছে। এগুলো আপনারা শেয়ারেও নিতে পারেন, আর না হলে এগুলো রিজার্ভ করতে পারেন। কিন্তু আমরা ম্যাজিকে বা মারুতি ভ্যানে যাইনি, আমরা অটোতে করে গেছিলাম। এদের অটো সার্ভিসও বেশ ভালো। টোটাল পথটা হলো 30 কিলোমিটার। এটাও শেয়ারের ব্যবস্থা আছে। পার হেড এখানে ভাড়া নিয়েছিল অটোতে 50 টাকা করে। আমরা 4 জন ছিলাম, তো অটোতে করেই আমরা চলে এসেছি। আমরা গঙ্গাসাগর এসে পৌঁছে গেছি। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড এটা। এই বাস স্ট্যান্ডে নেমে সোজা 10 মিনিট মতন হাঁটা পথে গেলে আপনারা পাবেন ভারত সেবাশ্রম সংঘ। পথে অনেক আশ্রম পাবেন, আপনারা যদি চান ওই সমস্ত আশ্রমেও থাকতে পারেন, কিন্তু আমরা ভারত সেবাশ্রম সংঘে গিয়েই ছিলাম। আমরা এখন ভারত সেবাশ্রম সংঘে আছি। আমরা গতকাল এসেছি, আজকে আমাদের সেকেন্ড দিন এখানে। আপনাদের সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গের এই যে পরিষেবা সবটা আমরা শেয়ার করব। আসুন। এদের পরিষেবা যথেষ্ট ভালো। আমরা অনেকক্ষণ কালকে ওয়েট করেছিলাম ঘর পাওয়ার জন্য। আসুন দেখাবো আপনাদেরকে সামনে।
সামনে অফিস আছে এখানে। আপনারা ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ মহারাজজির দর্শন করুন। এটা হলো ভারত সেবাশ্রম সংঘের ঘর। এই রুমটা আমরা নিয়েছি। এখন এখানে কারেন্ট অফ আছে বলে হয়তো ভিতরের ছবিটা ভালো তুলতে পারছি না। আমরা এখানে নাইট স্টে করেছিলাম। আমি পরের দিন এসে আপনাদেরকে ঘরটা শেয়ার করছি। রুমটা বেশ ভালো। আমরা ওনাদের সঙ্গে বলেছি বলে ওনারা আমাদেরকে ওয়েস্টার্ন কোমরতলার বাথরুমও দিয়েছেন। বাথরুমটা ভালো দেখে এই জন্য রুমটা বেশ ভালো, আমাদের তো খুব পছন্দ হয়েছে। এখন এখানে রেট চলছে 500 টাকা। আমরা বলেছিলাম বলে ওনারা আমাদেরকে ওয়েস্টার্ন বাথরুম দিয়েছেন। আর এই রুম আমরা 4 জন আছি। 4টে বালিশ, বেডশিট সব ওনারাই দিয়েছেন এখানে। ভারত সেবাশ্রম সংঘের ভিতরে খুব বড় একটা পুকুর আছে। পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ। মেলা শুরু হয়ে যাবে 7 তারিখে ওপেনিং আছে, আর 14 তারিখ থেকে মেলা শুরু। দেখুন এই সামনে সব হোগলা পাতার ঘর তৈরি হচ্ছে। এগুলো মেলা প্রিপারেশন সব রেডি হয়ে গেছে। প্রচুর প্রচুর ঘর তৈরি হচ্ছে দেখুন এখানে। এখন তো সবে বাঁশের ব্যারিকেডগুলো করেছে, সামনে কিছু কিছু ঘর এখন রেডি হয়েছে। এগুলো সব হোগলা পাতার ঘর। প্রচুর দর্শনার্থী আসবে এই সময়, এখানে ভিড় হবে। তো গভর্নমেন্টের তরফ থেকে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দেখুন সামনেও এখানেও কিছু ব্যবস্থা করা হচ্ছে। ভালো ভালো ব্যবস্থা, আপনারা আসতে পারেন অবশ্যই গঙ্গাসাগরে। আমরা চলে এসেছি সাগরে। এই সাগরের জলে স্নান করে নিজেদের পাপ আমরা ধুয়ে নেব। জানেন তো, কথিত আছে সাগরের জলে স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়। যাই হোক, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম অনুভূতি। আমরা সাগরের জলে স্নান করব, বাবা কপিল মুনির আশ্রমে আমরা পুজো দেব। আমরা চলে এসেছি গঙ্গাসাগরে। দেখুন সামনেই সাগর। আমি ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে গঙ্গাসাগরে এসে। এখন জোয়ার চলছে, জল অনেকটাই বাড়ছে দেখুন আস্তে আস্তে। বেশ ভালো লাগছে গঙ্গাসাগর। অবশ্যই আসবেন গঙ্গাসাগর। আজকে হলো 31 2023, শেষ 2024। আগামী বছর সবার খুব ভালো ভালো কাটুক। আপনারাও দর্শন করুন। পুরী দীঘা আমরা তো গেছি, গঙ্গাসাগর আমার ফার্স্ট টাইম হলো এটা। এক্সপিরিয়েন্স খুব ভালো, সিস্টেম ভালো, আর ভালো লাগছে। একদম জোয়ারের জল আসছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। দেখুন সামনে প্রচুর লোক স্নান করছে। আমরা স্নানে সমুদ্র খুব ভালো লাগছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সাগরে স্নান করে আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি পুজোর ডালা কিনতে। এখানে অনেকগুলো ডালা অর্কিড আছে, আপনারা যে কোনো এক জায়গা থেকে পুজো নিতে পারেন। দেখুন কত সুন্দর মূর্তি এখানে বানানো। বাবা মহাদেব, জটার থেকে মা গঙ্গা বেরোচ্ছেন, আর ভগীরথ আছেন। খুব সুন্দর এখানে বিভিন্ন মূর্তি বানানো। আমরা এখান থেকে পুজোর ডালা নেব। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি পুজোর ডালা কত দাম, কি রেট আছে দেখুন। এগুলো 51 টাকা আছে। লাড্ডু মঙ্গল কলস দিয়ে 101 টাকা আছে। বাদানা শঙ্খ দিয়ে 151 টাকা আছে। বড় নিয়ে 251 আছে। ছবি এখান থেকে 101 টাকার পূজার ডালি নিয়ে নিয়েছিলাম। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আপনারা দর্শন করুন। এটা কপিলমুনি বাবার আশ্রম। আমরা এখানে এবার পুজো দেব। আপনাদের সঙ্গে একটু পৌরাণিক ঘটনাটা শেয়ার করি। যে কপিলমুনি বাবার আশ্রম আপনারা দেখছেন, এর একটা পৌরাণিক গল্প আছে। ইকাক্ষ বংশের সাগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন।
সেই সময় দেবরাজ ইন্দ্র যে ছিলেন উনি খুব ভয় পেয়েছিলেন, পেয়ে কপিল মুনি বাবার অজান্তেই তার আশ্রমেই এই ঘোড়াটা বেঁধে রাখেন। রাজা 60,000 সন্তান ছিলেন। সেই ঘোড়ার খোঁজে তারা বের হন। খুঁজতে খুঁজতে তারা মুনির আশ্রমেই সেই ঘোড়াকে দেখতে পান। এরপর তারা না বুঝেই কপিল মুনি বাবাকেই অপরাধী সাব্যস্ত করেন। মুনি তখন রেগে গিয়ে তাদের অভিশাপ দিয়ে দেন। ক্রুদ্ধ মুনির অভিশাপে তারা সবাই ভস্মীভূত হন আর নরকে গমন করেন। সাগর রাজবংশের উত্তর পুরুষ ভগীরথ কঠোর তপস্যা বলে জানতে পারেন যে তিনি গঙ্গাকে মর্তে আনতে পারেন, তবেই তার পূর্বপুরুষরা উদ্ধার হবেন। পূর্বপুরুষ উদ্ধারের জন্য মহাদেবকে তুষ্ট করে তার জটা হতে ভগীরথ গঙ্গাকে স্বর্গ হতে মর্তে নিয়ে আসেন। গঙ্গার এই পবিত্র স্পর্শে সাগর রাজার ভস্মীভূত সন্তানেরা স্বর্গে গমন করেছিলেন। তাই হিন্দু ধর্মে সাগর তীর্থ এত পবিত্র তীর্থ। গঙ্গা নদী সাগরে মুড়িগঙ্গা নাম নিয়ে পতিত হয়েছে। আপনারা দর্শন করুন কপিলমুনি বাবার। পাশে আছেন মা গঙ্গা, আর এক পাশে আছেন রাজা সাগর। সামনে মন্দির চূড়া দেখা যাচ্ছে, দেখুন একদম কাছাকাছি ভারত সেবাশ্রম সংঘ থেকে মন্দির হাটটা বলতে 5 মিনিট লাগবে না, কাছাকাছি আছে। আর এই পথটা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন বাজার আছে, সবজি মাছ মাংস যেভাবে চাইবে এখানে সব কিছুই ব্যবস্থা আছে, সব কিছু পাওয়া যায়। পুরী দীঘা ঠিক যেমন এখানে অনেকটা এরকম, সবাই এখানে বাজার করছে। পুজো করার পরে হোটেলে গিয়ে রান্নার ব্যবস্থা আছে। আমি সবটাই আপনাদের সঙ্গে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে দেখতে পাবেন। এখানে বাজারটা খুবই ছোট, কিন্তু ভ্যারাইটিস মাছ এখানে দেখতে পাবেন। প্রচুর ধরনের মাছ এখানে বাজারে আছে, আর সঙ্গে সবজিও পেয়ে যাবেন আপনারা। আমরা এখানে লোকনাথ হিন্দু হোটেল, এটা একদম মন্দিরের সামনেই আছে। এই সামনে দেখুন মন্দির, সামনে মন্দির, আর এই মন্দির থেকে সোজা এসে বাবা লোকনাথ হিন্দু হোটেল। আমরা তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো। আমরা গতকাল রাত্রেও এখানে খাওয়া দাওয়া করেছিলাম, ভালো পরিষেবা দিদি। আর আপনারা তো জানেন যে বিজয় যেভাবে কীভাবে আমরা এখানে আমরাও এখানে অভ্যেসটা আছে, কেন আমরা এখানে এসে এই যে আমরা লোকনাথ হিন্দু হোটেলে আছি, এই দিদির হোটেল, এটা একদম মন্দিরের কাছে। দেখুন এখানে লাঞ্চের অনেক কিছু আছে। এখানে আছে স্যালাড, হ্যাঁ বলুন। এখানে আছে স্যালাড, আলু ভাজা, মাংস, আর এখানে আছে সবজি, এখানে আছে ডাল, এখানে আছে আর একটা সবজি, আর এই আছে ভাত, আর সবশেষে চাটনি আর এই পাঁপড়। সবই কিন্তু একদম টাটকা পাবেন, এনার এখানে কোনো বাসি কিছু ব্যাপার নেই। বলুন। আমার এখানে সবই টাটকা, যেহেতু এখানে সব বাইরের লোক আসে তো, আর ওই মানে বাসি দিলে ওদের অসুবিধা হয়। আমাদের এখানে সব টাটকা খাবার পাওয়া যায়। হ্যাঁ, খুব ভালো রান্না দিদির। আমরা অনেকগুলো হোটেলে ঘুরেছি, কিন্তু এখানে এসে আমাদের বেশ পরিষেবা খুব ভালো লেগেছে বলে আজকে দুপুরেও আমরা এখানেই আসলাম।
আমরা সন্ধেবেলা মন্দিরে এসে আরতি দর্শন করলাম। আপনারাও দর্শন করুন মন্দিরের আরতি। খুব সুন্দর আরতি করেন এখানে পুরোহিতরা। আর প্রচুর ভিড় হয়েছে, দেখুন প্রচুর লোক বসে আছে এখানে আরতি দেখার জন্য। শঙ্খ ঘণ্টার আওয়াজে মন্দিরের পরিবেশ পুরো অন্যরকম হয়ে গেছে। খুব ভালো লাগছিল এই আরতি দর্শন করতে। আপনারাও গঙ্গাসাগরে আসুন। মেলা খুব জমজমাট হয়ে গেছে। আমরা তো মেলার আগে এসেছি। তবে একটা ছোট্ট তথ্য দিই, আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই ক্যাশ আনবেন। এখানে এটিএম একদমই পাওয়া যায় না, আর অনলাইন পেমেন্টও কোনো দোকানে বিশেষ করতে চায় না। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন আর গঙ্গাসাগরও একবার না, পরিষেবা এত ভালো হয়েছে গঙ্গাসাগরও আমাদের বারবারই আসতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।